ছেড়ে দিয়েছে, যদি ফ্রিতে বিয়ে হয়ে যায় পয়সা লাগবে না, নাকি বুঝেন আপনারা বলুন? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। কি কথা বলেন? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে শরীরও দেখায়, যে মেয়েরা বাজারেতে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, লিপস্টিক লাগায় না, লাগায় না? হ্যাঁ, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা আপনার ঠোঁটে মুখে রং লাগায়, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। বাজারে মেয়েরা বন্ধ করে দেখ, ছেলেরা সব পালিয়ে যাবে। কি বলছেন আপনারা বলুন? কথা কন না কেন? কথা বলেন না কেন? সব পালিয়ে যাবে। মেয়েদেরকে বন্ধ করতে হবে আগে। এ বাবা, এ দরদি, লোহা যেখানে থাকবে চুম্বুক সেখানে থাকবে, চুম্বুক যেখানে থাকবে লোহা অটোমেটিক এক জায়গায় হবে। হবে না? হবে না? কথা কন না কেন? আপনি যতই টানেন না কেন ও ছুটতে চাবে না। চুম্বুক, মেয়েরা হলো চুম্বুক, কি বুঝলেন না? আর ছেলেরা হলো লোহা। আর লোহা চুম্বুক যেখানে থাকবে গন্ডগোল বাঁধবে। কি বলছেন বলেন? হ্যাঁ, বন্ধুকে ডাকে যাবে, শালা কোথায় গেলবে, মালটা চলে গেল, তাড়াতাড়ি আইবে, আরাম করু, মাল দেখবে। যার সাথে সে মাল দেখতে গেছে, আরাম কর। তোর বাড়িতে মা নাই, তোর বিটি নাই, তোর বোন নাই, পরের মেয়ে যদি মাল হয় তাহলে তোর মা তোর বিটি তা সেও তো মাল হবে। নাকি বুঝেন আপনারা বলুন? দেখা দেখি চাস, তুই অন্য মেয়েকে মাল বলবি, তোর মাকে তো কেউ না কেউ মাল বলবে, তোর বিটিকে বলবে। জি, বলবে না? বলবে না? কথা বলেন না কেন? অবশ্যই বলবে। তাই আমি একটা একটা করে বলবো, আস্তে আস্তে বলবো। বাবা, আপনারা ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে একটু জমে বসুন। যারা এখনও দাঁড়িয়ে আছেন দয়া করে মেহেরবানি করে একটু বসলে ভালো হয়, খুব ভালো হয়। আপনারা যদি না বসেন তো আমি জোর করে বসাতে পারবো না বাবা। কেননা এটা নবীর মজলিস, দিনী মজলিস, দিনী মজমা, কোরআনী মজলিস, কোরআনী মজমা। এই মজলিসের বহু দাম। তাই দয়া করে মেহেরবানি করে একটু বসে যান, বসে যান। কেউ উঠবে না। যে যে মুরব্বি, মুরব্বি উঠে পালাইল। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم. الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. وقال عز وجل في موضع آخر ولا تهينوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين.
وقال عز وجل في موضع آخر وتصيبوا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه الحمد لله আজকের এই সভার যোগ্যতম সভাপতি সাহেব বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম ও তুলাবায়ে আজিজ হাজরানে মজলিসের বাবা জীবন ভাইয়েরা মায়েরা বোনেরা সকলকে রইল সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাত তের লাখো 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 শুকরিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনী মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহর শানে একটু হামদ পেশ করে বলি আলহামদুলিল্লাহ। আর তো জোরে বলা যাবে না বাবা, বললে গুনাহ হবে না নাকি হবে? কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। বলুন আলহামদুলিল্লাহ বলুন। না আপনাদের কারো গুনাহ নাই নাকি? গুনাহ কান না একবার হাত তুলে বলেন দেখি, আল্লাহকে দেখান। কোনো ব্যাটা তুলি বলতে পারবেন যে আমার গুনাহ নাই। প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, আছে না নাই? আর কেহ যদি তুলে তো জানতে হবে পাকা মুতার বুড়ুমু। বুড়ুমু বুঝেন? বুড়িয়ে বুড়িয়ে কথা বলে তাকে বুড়ুমু বলা হয়। এ বাবা পাকামো মানে বেশি পাকিয়ে যায় তাকে পাকামো বলা হয়। আমাদের দেশে বাবা বলে এচড় পাকা, বলে না? এচড় মানে কি? কাঁঠাল, ছোট কাঁঠালের ভিতর খালি ভূতি ভরা থাকে, ও কিছু নাই, ওকে এচড় বলা হয়। তা আমাদের ভিতরে কিছু এচড় পাকা আছে, আছে না নাই জোরে বলুন? আরও আছে ভাষা, কিন্তু ভাষা তো বলা যাবে না। কি বুঝলেন? ওটি একলা একলা বলা যাবে, কিন্তু মধুরিয়ে বলা যাবে না। তো এচড় পাকা বলে আর কি। তো বাবজি 1000 গুনাহ আল্লাহ মাফ করবে আর 1000 নেকি তার আমলনামাতে জড়িয়ে দেবে। আলহামদুলিল্লাহ বলা যাবে না? তারপরে পরে বিশ্বনবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আমি একটা কথা আপনাদেরকে বলবো, আমাদের সবথেকে বড় দুশমন কে? কে বলতে পারবেন বলেন? শয়তান। এই শয়তান কিন্তু আল্লাহর 950 বছর ইবাদত করেছিল। কত বছর? 950। আপনারা মনে মনে কিছু কোন মৌলবি রে শুধু আমাদের কি জিজ্ঞাসা করছে ঘুরিয়ে ঘুরিয়ে? এ বাবা না, আমি বলবো আর আপনাদের একটু উত্তর দিবেন। যদি ভুল ত্রুটি হয়ে যায় সংশোধন হবে না? হবে না? কিন্তু আমাদের দেশের লোক ভয়ে বলে না, যদি বাইচান্স ভুল হয়ে যায়, গোলমাল হয়ে যায়। কিন্তু বাংলাদেশে কিন্তু এদিকটা খুব ভালো বাবা। আমি তো বাংলাদেশে মাঝে মাঝে যাই। এবছর 500-র ওপর জালসা এসছে খালি বাংলাদেশ থেকে, 500। আমি যে না যাবো না, আমার দেশে জালসা শেষ করতে পারছি না। যাতা জালসা একবারে মে মাস পর্যন্ত প্রতিদিন। আবার এই দেখেন আজকে 3টে ফোন এসেছিল যে হুজুর রোজার মাসে জালসা দিতে হবে, করে দিতে হবে। বলে অসম্ভব, সারা বছর জালসা করিয়ে বলবো রোজার মাসে রোজা করবো, আমি আরাম করবো, তোমার জালসা যাবো না। যাও বলে টাকা দিব হুজুর, বলে তো যত টাকাতে যাবো না, যা রোজার পরে কর। কি বুঝলেন? তো মোহতারাম বুজুর্গ দোস্ত, আমি আপনাদেরকে বলে দিই, শয়তান কত বছর ইবাদত করেছিল আল্লাহ? 950 বছর। আল্লাহ তাকে শয়তান কেন করল জানেন আপনারা? আপনারা অনেকেই জানেন, কিন্তু গুছিয়ে বলতে পারেন না, আমাদের মতন সাইজগিরি। তাই এমন লোক আছে গোটা জালসাও একাই শুনিয়ে দিবে গোটা 2 ঘন্টা, কিন্তু আমাদের মতন সুইচগিরি বলতে পারবে না। এটাই হলো পার্থক্য। নাকি বলছেন আপনারা? বলুন ঠিক না বেটি বলছি? হ্যাঁ। তো শয়তান আল্লাহ বলে সেটা কর, তাকে আদমকে মাথা খারাপ হয়ে যাল্লা, তুমি কি পাগলা হয়ে গেলে নাকি? ও
মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, আর আমি ওকে সেজদা করবো, তার মানে অসম্ভব, করবিনি? তো বলেন না। তো আল্লাহ কায়দা কৌশল করিয়ে বাবজি শয়তানকে সেজদা করেন, লাইন করলো, তো মাল আগেই পা চালিয়ে দিল। আল্লাহ ওই যে তুই পাকা শয়তান রে এত, সেদিন থেকে শয়তান হয়ে গেল। তো আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যখন আমাকে শয়তান করিয়ে দিলি, তো আমাকে 3টে পাওয়ার দাও। বলে কি লবি? বলে 1 নম্বর পাওয়ার আমার কিয়ামত পর্যন্ত মৃত্যু দিবা না। বলে দিলাম। আর কি লবি? বলে আল্লাহ 2 নম্বর পাওয়ার আমাকে দাও, আল্লাহ তোমার বান্দা বান্দিকে জাহান্নামে আমি নিয়ে যাব। বলে দিলাম। বলে আর কি নিবি বল? বলে আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার দিবা, আমি সেকেন্ডের ভিতরে গোটা পৃথিবী জানে পয়মল করে ফেলতে পারি। দিলাম। এবার একটা প্রশ্ন আমি আপনাদেরকে করব, শয়তান কোথায় আছে বলেন দিন এখন? কে বলতে পারবেন? না না, বাজারে নাই। কেন? যেখানে জালসা হয় সেখানে শয়তান থাকে না। এ বাবা, কাল লেগে তো জালসায় এত ভিড়, আপনি বুঝতে পারছেন না? বাজারে ওরাও জানে যে বাজারে আজকে জালসা হচ্ছে, তার মানে শয়তান থাকবে না। বাজারে যে যাবে পারবি ঘুরে যা। আর আমাদের দেশে বাবা জালসা মানেই মেলা, আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। নাকি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, ধরা পড়লে ফাঁসি ধনঞ্জয়, আর না ধরা পড়লে এনজয়। কোনো ব্যাপার নাই। কি বুঝলেন? লাইসেন্স খোলা, বুঝলেন না? শোনাবো, আপনারা খালি বসে থাকেন, আমি মগজ ধুলাই করে দেবো। আপনারা খালি বসে থাকেন, তাইলে হবে। থাকবেন তো নাকি? ইনশাল্লাহ থাকবেন তো? আচ্ছা, কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখেন। আল্লাহকে, আল্লাহকে দেখাতে বলেছি। কি আপনারা থাকবেন না? ওই যে হাত তুললেন, ও যারা হাত তুলেছে তার মানে তারাই থাকবে, যারা তুলেনি তারাই পালাবে। কি বুঝলেন? এটা উল্টে সব। স্বপ্ন কিন্তু উল্টে হয়। আপনি দেখছেন স্বপ্নে আপনার বাপ মরে গেছে। কি দেখছেন? স্বপ্নে দেখছেন আপনার বাপ মরে গেছে, কিন্তু ওইটা আপনি ঘর পরে সকালবেলা দেখবেন অন্য কেউ মরেছে। উল্টে পাল্টা হয়, হয় না? হয় না? ধরে বলুন। হ্যাঁ, এটা উল্টে। যে হাত তুললো তারা কেউ পালাবে না, যারা তুলেনি সেই মালগুলা পালাই নিয়ে লাইন করবে, কিন্তু পালাইতে গেলে কিন্তু বসিয়ে দেবো। জি, তো শয়তান এখন কোথায় আছে বলতে হবে আপনাদেরকে। এখনই আমেরিকায়। কোথায়? বড় লোকের দেশে, ক্যালিফোর্নিয়া। কোথায় বললাম? ক্যালিফোর্নিয়া। আজ 27 দিন ধরে আগুন জ্বলছে, আপনারা জানেন তো? কোথায়? আমেরিকা। যে বিশ্বের দাদা, বিশ্বের দাদা কে? আমেরিকা। সে নিজেকে মনে করেছিল আমি সব থেকে বড়, আর কেউ নাই। আল্লাহ বলছে, শোন, আমার মায়ের জগতের ভাই। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওই আমেরিকার মদদে ইসরায়েল কুলাঙ্গার জারদ সন্তান, বাপের বেজন্মা, এতগুলা ইউটিউবে চলে যাচ্ছে। গোটা পৃথিবী চলবে, গোটা পৃথিবী। বুঝতে পেরেছেন না? পারেননি? গোটা পৃথিবী চলবে। এটা বেজন্মা ইসরায়েল। বাপ মাদের তাদের জন্মের দোষ আছে। ইসরায়েল ওই আমেরিকার প্রলোভনে, আমেরিকার আওতায়, আমেরিকার ওই সাহায্যতে ফিলিস্তিনের নিরীহ মুসলমান বাচ্চা থেকে নিয়ে, মেয়ে থেকে, ছেলে থেকে নিয়ে 47,000 মুসলমানকে হত্যা করেছে এই 15 মাসের ভিতরে। কত বললাম? 15 মাসের ভিতরে 47,000। কিন্তু ওই ইসরায়েল গত 15 দিন আগে মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারা বলেছে কি? বলে আমরা তোমাদের সাথে পারলাম না, তোমরা তোমাদের রাস্তা দেখো, আমরা আমাদের রাস্তা দেখি। সরে গিয়েছে। কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের কত দিল, কত কলিজা। তারা বলছে আমাদের মারতে দাম তাক, 47,000 মুসলমান, আমাদের ছেলে মেয়ে চলে গেছে। এমনও গেছে দৃশ্য, ছেলেকে মেয়েকে মাটি দিবে, মাকে মাটি দিবে, কাফন ফুরিয়ে গেছে, গাছের পাতা জড়িয়ে তাদেরকে মাটি দেওয়া হয়েছে। তারপরেও তারা বললেন আমাদের দুঃখ নেই, আমাদের বেদনা নেই, আমাদের কষ্ট নেই। তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে, কিন্তু আমরা ওই ইসরায়েল কুলাঙ্গারের কাছ থেকে আমাদের ফিলিস্তিনকে রক্ষা করেছি। এটাই হলো আমাদের কাছে সবথেকে বড় বাহাদুরি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ।
মুসলমান কোনো বেঈমানের কাছে মাথা নত করার লোক নয়, মুসলমান কোনো চুহার কাছে মাথা নত করে না। মুসলমানরা হলো সিংহের জাত। কের জাত? জোরে কন। সিংহের জাত। জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, হাতি থাকে, বিভিন্ন রকমের পশু থাকে, থাকে না? কথা কন। কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু। আমাদের বই খাতা কলমে লেখা আছে রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পশু। কিন্তু ওই জঙ্গলের ভিতরে আর একটা হিংস্র পশু থাকে, ও কাউকে কিছু বলে না। ও বলে ঘুমাইনি কেউ চোখ বুঝিয়েছি, পাড়াপতির মন বুঝিয়েছি। তো আমরা বলবো বাবা তার নাম হলো সিংহ। ও একবার যখন লাড়া দিয়ে দেয় গোটা জঙ্গলটাকে পয়মাল করে দেয়। দেয় কি দেয় না? জোরে বলুন, দেয় কি দেয় না? আজকে আমরা মুসলমান খেলোনা সমাজকার, हमें ना बर्बाद करना, हम किसी को बनी हुई है। আমাদেরকে খেলার পুতুল মনে করো না। আমাদের একজন স্রষ্টা আছেন। সে স্রষ্টাটা কে? জোরে বলুন তো ভাই, কে তিনি? তিনি হলেন আল্লাহ। আল্লাহ আমাদের আছেন না নাই? জোরে বলুন। আজকে আমাদের ভারতবর্ষের মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, 42,000 মসজিদকে ভেঙে দিতে চাইল ওই উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথ নারায়ণ টাকলু বাবু। সেই দেশ থেকে ঘোষণা দিয়ে বললেন কুম্ভ মেলাতে গিয়ে ভারতবর্ষের 42,000 মসজিদকে আমরা দখল করবই করবই, এতে কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না। আমরা কোনো আইন মানি না, আমরা কোনো আইনের আওতায় চলি না। আমরা মুসলমানদের 42,000 মসজিদকে আমরা তছনছ করে ওখানে মন্দির তৈরি করব। কিন্তু আল্লাহর মার, জগতের বার, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিন্তু ওই কুম্ভ মেলার মানুষ এত দুর্যোগের মধ্যে পড়েছে, এত কষ্টর মধ্যে পড়েছে, না থাকার জায়গা, না খাওয়ার জায়গা, না পানির জায়গা। পায়খানা করেছে পানিতে, পায়খানা যারা ডুব দিয়ে উঠছে মুখের কাছে পায়খানা ভাসছে। কি বলেন? সেই মানুষ, এত মানুষ মারা গেল। সেই মুসলমান, সেই হিন্দু ভাইদেরকে আপনার সহযোগিতা করেছে মুসলমানেরা। মসজিদ ছেড়ে দিয়েছে, ঈদগাহ ছেড়ে দিয়েছে, কবরস্থান ছেড়ে দিয়েছে, মার্কাজ ছেড়ে দিয়েছে, খানকা ছেড়ে দিয়েছে, এমনকি তাদের জন্য পানি থেকে খাদ্য পর্যন্ত সরবরাহ করেছে। কেন? পৃথিবীর জমিনে মুসলমানদের দিল এতটুকু নয়, মুসলমানদের দিল হলো বড়। এই দিলে মুসলমানদের এত জায়গা, এত জায়গা, পৃথিবীর প্রত্যেকটা জাতিকে জায়গা দেওয়ার মতন জায়গা এই মুসলমানদের বুকের ওপরে রাখে। রাখে না? রাখে না? জোরে বলুন, রাখে না? রাখে না? সেই কুম্ভ মেলার যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল তারা ঘোষণা দিয়ে বলেছে আমাদের ভুল ধারণা ছিল এই যারা মসজিদ ভেঙে মন্দির করতে চাইছে এটা হলো তাদের ব্যবসা এবং রাজনীতি, সুতরাং তাদের প্রলোভনে আমরা পা দিতে রাজি নয়। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুসলমানদের আপ্যায়ন, মুসলমানদের ব্যবহার আজকে আমি আপনাদেরকে বলে দিই, স্কুল, ইউনিভার্সিটি, কলেজে পাওয়া যাবে না যেটা মুসলমানদের মাদ্রাসায় পাওয়া যায়। আপনি আসবেন মাদ্রাসায়, আপনার বাথরুমের পানিটুকুন পৌঁছে দিবে তালিব ইলমরা, বাথরুম পর্যন্ত পৌঁছে দেবে। আপনার জুতোটুকে সোজা করে দিবে, আপনার প্রসাবের পানি তালিব ইলমরা বয়ে দেবে, আপনার পায়খানা করা পানি আপনার তালিব ইলমরা পায়খানা এগিয়ে দিয়ে আসবে। এ মুসলমান, পৃথিবীর কোনো ইউনিভার্সিটি, পৃথিবীর কোনো কলেজ, পৃথিবীর কোনো হাই স্কুল, পৃথিবীর কোনো স্কুলের মধ্যে এরকম বৈষম্য পাওয়া যাবে না, এরকম উদারতা পাওয়া যাবে না। আজকে সেই জাতিকে তারা আজকে বলে যে এরা নাকি সন্ত্রাসী, এখানে সন্ত্রাসের জায়গা দেওয়া হয়। আমি একটা কথা আপনাদেরকে বলবো, আমি গত পরশুদিন জালসায় ছিলাম দীঘার কাছে কাথিতে জালসা ছিল আমার গত পরশুদিন কাথি দীঘায় জালসা করে এলাম। আমাদের দেশের একজন নাড়ুগোপাল, যার অস্তিত্ব নাই, সেই নাড়ুগোপাল বলেছে যে মুসলমানদের মাদ্রাসাগুলোকে ভেঙে দিতে হবে, ওখানে সন্ত্রাসের আখড়া তৈরি করা হয়। আমি নাড়ুগোপালকে বলবো, বন্ধু তুমি মাদ্রাসায় এসে মাদ্রাসার ভাত খেয়ে গেছো, মাদ্রাসার সবজি খেয়ে গেছো, মাদ্রাসার পানি পান করে গেছো, মাদ্রাসায় তুমি কোনোদিন একটা বটি খুঁজে পেয়েছো? যদিও হাসিয়া মাদ্রাসায় আছে, আপনার কপিকে দেওয়ালে
ঘষে 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 তারপরে কপি কাটা হয়, আর সেই মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয়। তোমরা যদি মুসলমানদের ওই সামান্য হাসি দিকে যদি তোমরা বলে ওখানে সন্ত্রাস তৈরি হয়, আজকে তোমাদের আরএসএস যারা আছে, বিজেপি আরএসএসের দল, যারা অস্ত্র ট্রেনিং দিচ্ছে, তারা অস্ত্রের কারখানা তৈরি করেছে, তাদেরকে মুখের কথা বলো না, কিন্তু আমি বলবো